হ্যালো ফ্রেন্ডস, আমি প্রসেনজিৎ এসে গেছি রিভিউ বাবা চ্যানেলের আবার একটি রিভিউ অর্থাৎ আনবক্সিং করতে। এই গরমের জ্বালা থেকে বাঁচতে আমি কিনেছি একটা মিনি কুলার। দামটা জানেন? মাত্র ১,৫০০ টাকা, অর্থাৎ ১৪৯৯ টাকাতে আমি কিনেছি মিনি কুলার। তো চলুন দেখে নিই কুলারটা কেমন, কি ফিচার্স হচ্ছে। অবশ্যই আপনি চাইতে পারেন কিনতে পারবেন না কিনবেন না, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একদম চুলচেরা বিশ্লেষণ আমরা আজকে করবো। সো যদি চ্যানেলে প্রথমবার থেকে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, আপনি বুঝতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ। তো চলুন সরাসরি আনবক্সিং এর সোজা। এটা আমি কিনেছি মিনি কুলিং ফ্যান। তো এটা হচ্ছে সেই মিনি এয়ার কুলিং ফ্যান এবং এতে একটা ভালো জিনিস লেখা হচ্ছে, দেখুন যে স্ট্রং এয়ার সাপ্লাই অফ দ্য থার্ড গিয়ার টার্বিন। মানে বুঝতে পারছেন, তিনটে গিয়ার রয়েছে, তিনটে গিয়ার মানে ভিম 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 দাবলে গাড়ি ছুটবে না, অবশ্যই এটা ছুটবে না, অবশ্যই এটা তো ফ্যানটা হয়তো জোরে ঘুরবে। তো চলুন এর ভেতরে কি রয়েছে আমরা সমস্ত কিছু দেখে। তো চলুন এটা খুলে দেখি কি কেমন ফ্যানটা। এটা হচ্ছে ফ্যান, দেখতেই পাচ্ছেন লুক, এর এটা পেছন এবং এর সামনে এইভাবে। এটা হচ্ছে সেই ফ্যান এবং এর সঙ্গে শুধু কেবলমাত্র একটা পোর্ট পেয়েছি আমি। তো অবশ্যই টাইপ সি পোর্ট রয়েছে, টাইপ সি পোর্ট। এবং তো চলুন এটাকে চালিয়ে দেখি কেমন চালাতে হয়, কি করতে হয়। এবং এর সঙ্গে কিন্তু কোনো রকম ব্যাটারি ব্যাকআপ থাকছে না, অর্থাৎ আপনি কারেন্টে এটাকে ডিরেক্টলি চালাতে পারবেন। অর্থাৎ আপনি কোনো ইউএসবি পোর্টে টাইপ সি দিয়েছে পেছন লাগানো যায়, সেটা থেকে আপনি এটা লাগিয়ে চালাতে পারবেন। তো চলুন এটা চালিয়ে দেখি কেমন। সো দেখতে পাচ্ছেন না ফ্যান এর পোর্টেবিলিটি কি রয়েছে এবং কি সমস্যা। দেখুন দেখুন এখানে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে ফ্যানের আইকন রয়েছে, দেখুন ফ্যানের আইকন রয়েছে, অর্থাৎ এটা টিপলে তো ফ্যান স্টার্ট হবে। এবং এটা দেওয়া রয়েছে এয়ার কুলিং, অর্থাৎ এখান থেকে তো স্প্রে ফ্রি কিছু বেরোবে। এবং এটা হচ্ছে লাইট, মেবি এটাতে দারুণ একটা লাইট চলে, আপনারা দেখতে পারেন এটা খুব দারুণ লাইট চলে। এবার যে টাইমার দেখতে পাচ্ছেন 1 2 3 টাইমার, অর্থাৎ আপনি এটা যদি ফার্স্ট টাইমে একবার প্রেস করেন তো 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যদি সেকেন্ড বার প্রেস করেন 2 ঘন্টা চলে, এবং থার্ড টাইম হলো 3 ঘন্টার পরে অটোমেটিক্যালি বন্ধ এটা হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি চান যে 3 ঘন্টা পরে আমি এর ফ্যানটা চালাবো না, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো চলুন এটাকে লাইন দিয়ে দেখি কেমন। সো আমি আমার ইউএসবি পোর্টে এটাকে লাগিয়ে দেবো, লাগালাম। এবং এর লাইন দেওয়া কোথায় রয়েছে দেখে নিই, একটু দেখুন। হ্যাঁ, পেছনে রয়েছে, দেখে দিই আপনাকে। আচ্ছা, এটা আবার ব্যাক রয়েছে, এটা ব্যাক, এটাকে তুলে নিয়ে আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, দেখুন এখানে পোর্ট লাগানোর ব্যবস্থা রয়েছে, আমরা এখানে পোর্টটা লাগিয়ে দেবো। ওয়াও ওয়াও ওয়াও, দেখুন পোর্ট লাগানোর পরে একটা লাইট ব্লিঙ্ক করলো। তো মেবি দারুণ দেখতে লাগছিল, বেশ সুন্দর ব্লিঙ্ক হচ্ছিল। তো এভাবে বাস। এবার আমার চলো একটু এখানে প্রেস করে দিয়ে দেখি ফ্যানটা অন হয় কিনা। ও হো হো হো, দেখো ফ্যান ওয়ান হয়েছে, ফ্যান ঘুরছে। ফার্স্ট টাইম দিয়েছি, সেকেন্ড টাইম, থার্ড টাইম। ও ভাই বাবার 3বার যখন দিই এটা কিন্তু খুব ভালো ভালো, এটা ভালো বাতাস হচ্ছে ফার্স্ট টাইম। তো এটা ছিল এয়ার কুলিং। তো এয়ার কুলিংয়ের জন্য কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল। দেখতে পাচ্ছ বক্স রয়েছে, বস বক্সের মধ্যে জল দেবে। তো চলুন আমরা একটু জল দিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন না ফ্যান এর পোর্টেবিলিটি কি রয়েছে এবং কি সমস্যা। দেখুন দেখুন এখানে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে ফ্যানের আইকন রয়েছে, দেখুন ফ্যানের আইকন রয়েছে, অর্থাৎ এটা টিপলে তো ফ্যান স্টার্ট হবে। এবং এটা দেওয়া রয়েছে এয়ার কুলিং, অর্থাৎ এখান থেকে তো স্প্রে ফ্রি কিছু বেরোবে। এবং এটা হচ্ছে লাইট, মেবি এটাতে দারুণ একটা লাইট চলে, আপনারা দেখতে পারেন এটা খুব দারুণ লাইট চলে। এবার যে টাইমার দেখতে পাচ্ছেন 1 2 3 টাইমার, অর্থাৎ আপনি এটা যদি ফার্স্ট টাইমে একবার প্রেস করেন তো 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যদি সেকেন্ড বার প্রেস করেন 2 ঘন্টা চলে, এবং থার্ড টাইম হলো 3 ঘন্টার পরে অটোমেটিক্যালি বন্ধ এটা হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি চান যে 3 ঘন্টা পরে আমি এর ফ্যানটা চালাবো না, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো চলুন এটাকে লাইন দিয়ে দেখি কেমন। সো আমি আমার ইউএসবি পোর্টে এটাকে লাগিয়ে দেবো, লাগালাম। এবং এর লাইন দেওয়া কোথায় রয়েছে দেখে নিই, একটু দেখুন। হ্যাঁ, পেছনে রয়েছে, দেখে দিই আপনাকে। আচ্ছা, এটা আবার ব্যাক রয়েছে, এটা ব্যাক, এটাকে তুলে নিয়ে আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, দেখুন এখানে পোর্ট লাগানোর ব্যবস্থা রয়েছে, আমরা এখানে পোর্টটা লাগিয়ে দেবো। ওয়াও ওয়াও ওয়াও, দেখুন পোর্ট লাগানোর পরে একটা লাইট ব্লিঙ্ক করলো। তো মেবি দারুণ দেখতে লাগছিল, বেশ সুন্দর ব্লিঙ্ক হচ্ছিল। তো এভাবে বাস। এবার আমার চলো একটু এখানে প্রেস করে দিয়ে দেখি ফ্যানটা অন হয় কিনা। ও হো হো হো, দেখো ফ্যান ওয়ান হয়েছে, ফ্যান ঘুরছে। ফার্স্ট টাইম দিয়েছি, সেকেন্ড টাইম, থার্ড টাইম। ও ভাই বাবার 3বার যখন দিই এটা কিন্তু খুব ভালো ভালো, এটা ভালো বাতাস হচ্ছে। এটা ছিল এয়ার কুলিং। তো এয়ার কুলিংয়ের জন্য কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল। দেখতে পাচ্ছ বক্স রয়েছে, বস বক্সের মধ্যে জল দেবে। তো চলুন আমরা একটু জল দিয়ে দিই। সো এবারে এর উপর দেখুন ঢাকানাটা উঠিয়ে আপনারা কি করবেন, একটু জল দিয়ে দেবেন। তো অবশ্যই কি একটু গ্লুকন ডি খাইয়ে দিই, তাহলে হয়তো ভালো দৌড়বে। জলটা দিয়ে দিই।
সো এটাতে আমি জল দিয়ে দিয়েছি। তো এবারে জল দেওয়ার পরে কেমন হয় এটা দেখে নিই। তো ফ্যানটাকে আমি একটু অন করি, অবশ্যই দেখছেন ফ্যানটা কিন্তু ঘুরতে আছে। তো থার্ড টাইম দিয়ে দিই 2 3, একদম থার্ড টাইম কিন্তু যথেষ্ট স্পিডে করছি। তো এইবারে আমরা দেখবো যে এটা এয়ারলি কীরকম স্প্রে বাড়ায়। দেখতে পাচ্ছেন সাদা সাদা স্প্রে বেরোচ্ছে। তো আরেকবার সেকেন্ড টাইম, থার্ড টাইম, দেখুন থার্ড টাইম কিন্তু দেখুন যখন ফার্স্ট টাইম প্রেস করলাম এই মিডিল থেকে ধোঁয়া বেরোচ্ছিল, যখন সেকেন্ড টাইম দিলাম এই তিনটেতে বেরোচ্ছিল, এবং যখন থার্ড টাইম এটাকে প্রেস করলাম তিনটে লাইট এখানে জ্বলে গেছে, সবগুলো থেকে এয়ার কুলিং হয়েছিল। বাতাসটা দারুণ দারুণ ঠান্ডা। এবং সেকেন্ড টাইম আর লাইটটা দেখে নেবো কেমন লাগে। একবার প্রেস করলাম একটা ডিফারেন্ট কালার ছিল। তো আমি রুমের লাইটটাকে একটু বন্ধ করে দিই এই লাইটটা দেখার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন লাইটটা এইরকম কিছু, লাইট একবার প্রেস করি, দেখুন সেকেন্ড টাইম যখন দিলাম এটা লাইট জ্বলছে। প্রচুর রং কালার রয়েছে। তো আমি যদি এগুলো একটু বন্ধ করে দিই, শুধু আপনাদের কালারটা দেখে দেখুন, কালারটা কিন্তু দারুণ কালার একটা রয়েছে। তো দারুণ কালার হয়েছে। এখানে বিভিন্ন রকম আপনি যতবার প্রেস করবেন ততবার ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখান থেকে বেরোবে। আমি যখন স্প্রে দিয়ে যখন কালারটা বের করবেন দেখুন এটা দারুণ, কতটা স্প্রে ভালো বেরোচ্ছে আপনারা বুঝতেই পারছেন। সেখানে ডিফারেন্ট জলের মধ্যে কালার টাকাটা আলাদা লুক দেয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর দারুণ একটা লুক আপনারা দেখতে পাবেন। এবং স্প্রেটা বেরিয়ে এসছে, এবারে ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এবার থার্ড টাইম স্প্রেটাকে দিয়ে দিচ্ছি, চলছে দেখুন স্প্রেটা সামনে বেরিয়ে আসছে। তো বুঝতে পারছেন কতটা দারুণ একটা ফ্যান। এবং এর মধ্যে যখন হালকা করে স্পিড দেবো, সো দারুণ দারুণ একটা লুক। আর বাতাসটা খেতে দিয়ে ভিডিওটা করে নিই। তো বুঝতেই পারছেন প্রোডাক্টটা কিন্তু দারুণ। মোটামুটি রুমে আপনার যদি কন্টিনিউয়াসলি 2 থেকে 3 ঘন্টা চলে তো অবশ্যই আপনার রুমকে কিন্তু একটা ভালো ঠান্ডা দেবে, এবং গরমে আপনাকে দারুণ ফিলিংসের হাওয়া দেবে। বাতাসটা খুব জোর নয়, মোটামুটি একটা বাতাস ভালো হয়, যেটা থেকে আপনার শরীরে ঠান্ডা যে বাতাসটা প্রয়োজন অর্থাৎ সেই বাতাসটা কিন্তু আপনি এই ফ্যান থেকে দারুণ পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন এই ধরনের রেগুলার ভিডিও পাওয়ার জন্য কিন্তু, এই নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য, যে কোনো আনবক্সিং দেখার জন্য অবশ্যই বাংলাতে সবার জন্য অবশ্যই রিভিউ বাবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ আজকের জন্য। দেখা হচ্ছে নেক্সট দিন কোনো ইন্টারেস্টেড ভিডিও নিয়ে, দারুণ ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবে। নমস্কার।